বিজেপির দেওয়াল লিখনে জয় শ্রীরাম, প্রতিবাদে সরব কংগ্রেস এবং তৃণমূল। ঘটনা পুরুলিয়ার ঝালদা শহরে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে ঝালদা শহরে দেওয়াল লিখনে বিজেপির দলীয় প্রতীকের পাশে জয় শ্রীরাম লেখা। আর এই দেওয়াল লিখন নজরে আসতেই শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে কমিশনে অভিযোগ জানানোর হুঁশিয়ারি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোর। জেলা প্রশাসনের কাছে এই ধরনের দেওয়াল লিখন নিয়ে অভিযোগ জানিয়েছেন ঝালদা শহরের তৃণমূল নেতৃত্ব। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোর অভিযোগ, শ্রীরাম সবার ভগবান, তাকে আমরা পুজো করি, সম্মান করি, সুতরাং ভগবানের অধিকারটা সবার। তাই তাদের ভগবানের নাম লিখে ভোট চাওয়া মানে তাদের অবস্থা অনেক খারাপ মনে করছি। ভগবানের নামেও মানুষ আর প্রভাবিত হবে না। বিষয়টি নিয়ে শীঘ্রই অভিযোগ জানানোর পরিকল্পনাও করা হয়েছে। এদিকে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোর কি বক্তব্য শুনব। রাম শ্রীরাম ভগবান সবার, এটা হচ্ছে হিন্দুদের কেন, আমাদের সারা ভারতবর্ষের সবাই তাকে পুরুষোত্তম হিসাবে গণ্য করে, সবাই আমরা পুজো করি, সম্মান করি। সুতরাং এই ভগবানের অধিকারটা সবার। এই জায়গায় ভগবানের নাম লিখিয়ে ভোট খোঁজা আমার মনে হচ্ছে এখন তাদের অবস্থা খুব খারাপ বলেই এইসব কাণ্ড কারখানা করছে। অবশ্যই আমরা এই ব্যাপারে কমিশনকে জানাবো এবং এতে গতবার হয়তো হয়েছিল, এতে সাধারণ মানুষ আর কোনো প্রভাবিত হবে না, কোনোরকম কারণ সবাই জেনে গেছে এরা ভগবানের নাম ভাঙিয়ে ভোট নেওয়ার একটা চক্রান্ত করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। সুতরাং ওরা লিখেছে, লেখাটা বেআইনি, সেটা আমি পুরোপুরি নিন্দা করছি এবং তার বিরুদ্ধে কমপ্লেনও করব। এবং আরেকটা দিক যেটা, এই লেখার পরেও কিন্তু মানুষ বিভ্রান্ত হবে না। ঝালদা শহর তৃণমূলের সভাপতি চিরঞ্জীব চন্দ্রের অভিযোগ, বিজেপি উন্নয়নের কাজ কিছু করে না, তারা ধর্মের নামে রাজনীতি করে। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। কি বলছেন চিরঞ্জীব চন্দ্র, শুনবো। নির্বাচন নিয়ে দেয়াল লেখনে দেখলাম যে কোথাও ধর্মের নাম দিয়ে ভোট চাওয়া হচ্ছে। তো যেহেতু আমি জানি যে নির্বাচন বিধি এটা উল্লঙ্ঘন হচ্ছে, তাই আমি প্রশাসনকে এটা জানতে চেয়েছি যে এটা পাঠিয়ে যে এটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা। যদি লঙ্ঘন হচ্ছেন তাহলে ওনারা যা যথোপযুক্ত ব্যবস্থা তা ওনারা নেবেন। আমি কিন্তু প্রশাসনকে বিষয়টা নজরে এনেছি। ভোট চাইতে গেলে ধর্মের নামে নয়, আমি বলবো উন্নয়নের নামে ভোট চাওয়া হোক। যেমন আমরা তৃণমূল থেকে কন্যাশ্রীর উপস্থিত শিক্ষাশ্রী হাজার রকম মানুষের প্রকল্প নিয়ে ভোট চাইছি, সেখানে কোথাও একটা ভগবানের নাম নেওয়া ছিল। সেটাতে আমি বললাম যে এখানে কি ধর্মকে কি ভোট প্রচারে রাখা যায়, সেটা আমি জানতে চাইছি। সেটা লেখা আছে যে জয় শ্রীরাম এই চিহ্নে ভোট দিন। কোন পার্টি? তো এটাই আমি বলতে চাইছি, যেহেতু পদ্ম বলছিল তাই আমি মনে করি বিজেপি এটা দেয়াল লেখন করেছে। তা আমি বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। যদি বৈধ তো থাকুক, যদি অবৈধ তাহলে আমি বলবো যে সেটাকে উপযুক্ত ব্যবস্থা নেবে। পাল্টা বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, ভগবান রামচন্দ্রের সবার, আমরাও সেটা জানি, আমিও পরামর্শ দেব, আপনারাও ভগবানের নাম লিখুন। কি বলছেন শুনবো। ভগবান রামচন্দ্র সবার, আমরাও জানি, আমিও আপনাকে পরামর্শ দেব, আপনারাও ভগবানের নাম লিখুন, জয় শ্রীরামের ধ্বনি আপনারা দেন। কিন্তু এই সৎসাহস আপনাদের নেই, তাই মানুষ বিচার করবে কি ভগবান শুধুমাত্র আমাদের নকার, সেটা জনগণ ঠিক করবে। আমি এটুকুই বলবো কি ভগবানের যে নাম ভারতীয় জনতা পার্টি নিচ্ছে, আশা করি ভবিষ্যতে আপনারাও নেবেন, জয় শ্রীরামের ধ্বনি আপনারাও দেবেন। এদিকে সব মিলিয়ে নতুন করে যেন পুরুলিয়ায় রাম নাম নিয়ে উত্তেজনা চরমে উঠল ভোটের ময়দানে। বিরোধীদের এই যুক্তি কোনোভাবেই মানছে না বিজেপি। তৃণমূলের দাবি এই এলাকায় নাকি বিজেপি জমি হারাচ্ছে, কিন্তু তৃণমূলের অভিযোগ কোনোভাবেই মানতে রাজি নয় বিজেপি। এখন দেখার যে নির্বাচন কমিশন এই দেওয়াল লিখনকে কি নির্বাচনে বিধিভঙ্গের মধ্যে ফেলে, নাকি এই গোটা বিষয়টি আরও জটিলতা ধারণ করে। এদিকে এ নিয়ে আমাদের কালিক অনিল কিরির কি রিপোর্ট দেখাবো। এবার কোনো লোকাচুপি নাই, এবার সরাসরি জয় শ্রী নামে ভোট চাইতে দেখা গিয়েছে বিজেপি। প্রসঙ্গত জানিয়ে রাখি যে ঝালদায় এক দেওয়াল লেখনকে কেন্দ্র করে উত্তাল হয়েছে রাজনীতি, যেখানে বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো সমর্থনে দেওয়াল লেখন
করা হয়েছে। আর এই দেওয়াল লেখনের পাশে লেখা রয়েছে জয় শ্রীরাম। সেটাকে কেন্দ্র করেই উত্তাল হয়েছে রাজনীতি। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশনের। তারা জানাচ্ছে, আগেই তারা বলেছে যে বিজেপি ধর্মীয় রাজনীতি করে, আর এই দেওয়াল লেখন সেটাই সমর্থন দেয়। আমরা জানি যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, যেখানে তৃণমূলের বর্ষিয়ান নেতা শান্তিরাম মাহাতো একদিকে ক্যান্ডিডেট রয়েছেন, তো অন্যদিকে বিদায়ী সাংসদ বিজেপি হয়ে প্রার্থী হয়েছেন। অন্যদিকে সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়েছেন নেপাল মাহাতো। গত নির্বাচনে যে বলা হয়েছিল যে জ্যোতির্ময় সিং মাহাতো কুর্মী সমাজের ভোট পেয়েছিলেন, তার কারণে তার ব্যবধান, ভোটের যে মার্জিন, সেটা একটা বড় মার্জিন রয়েছিল। কিন্তু এবার কুর্মী সমাজের নেতা অজিত মাহাতো ক্যান্ডিডেট হয়েছেন। তারপর থেকে যে দেখা যাচ্ছে এবার বিজেপির জন্যে পুরুলিয়ার এই সিট একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারপর এবার রাম নামে দেওয়াল লেখন একটা অন্য উত্তেজনা সৃষ্টি করেছে রাজনীতি মহলে। অন্যদিকে জ্যোতির্ময় সিং মাহাতো বলছেন যে ধর্ম সবার রয়েছে, তারাও জয় শ্রী নামে দেওয়াল লেখন করতে পারে। আর এদিকে লোকসভা ভোটের আগে একেবারে এই ছবিটা সামনে চলে এসেছে, কারণ বর্তমানে একেবারে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে যে ছবিটা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, একেবারে বিজেপির দেওয়াল লিখন এবং সেই দেওয়াল লিখনে জয় শ্রীরাম লেখা। প্রতিবাদে সরব হচ্ছে কংগ্রেস এবং তৃণমূল। ঘটনাটি পুরুলিয়ার ঝালদা শহরে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে ঝালদা শহরে দেওয়াল লিখন করা হয়। বিষয়টি নিয়ে কমিশনে অভিযোগ জানানোর হুঁশিয়ারি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। জেলা প্রশাসনের কাছে এই ধরনের অভিযোগ, যে দেওয়াল লিখন নিয়ে ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোর অভিযোগ, শ্রীরাম সবার ভগবান, তাকে আমরা পুজো করি, সম্মান করি, সুতরাং ভগবানের অধিকারটা সবার রয়েছে। আর এ নিয়ে ইতিমধ্যে নেপাল মাহাতো কি বলেছেন শুনবো। শ্রীরাম ভগবান সবার, এটা হচ্ছে হিন্দুদের কেন, আমাদের সারা ভারতবর্ষের সবাই তাকে পুরুষোত্তম হিসাবে গণ্য করে, সবাই আমরা পুজো করি, সম্মান করি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।